বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কর্তব্য বিমূঢ় হবেন না, টেনশন করবেন না গো নবীজি। আমি আল্লাহ আপনার জন্য সমাধান দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা মুমিনদের কোয়ালিটি বর্ণনা করে দিলাম, মুমিনদের কি কি গুণ আমি বর্ণনা করে দিলাম। আমি আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ মুমিনদের 5টা গুণের কথা বলে দিলাম। এই 5টা গুণ যে মানুষটার ভিতরে পাওয়া যাবে, এই লোকটা কেবলমাত্র সত্যিকার অর্থে মুসলমান, কেবলমাত্র সত্যিকার অর্থে এই মানুষটা ইমানদার। আর বাকি যারা আছে তারা হলো স্বার্থপর, চিটার, তারা হলো মুনাফিক। জোরে জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, এজন্য আমার আল্লাহ বলেন, আমি সরাসরি তাফসিরে চলে যাচ্ছে, আমার বাজানরা এদিকে সেদিকে মনোযোগ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল কেউ প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না। এই কিতাবকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আর এই সংরক্ষণ কার হৃদয়ের মাধ্যমে করব, সেই দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ স্বয়ং নিজেই কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা কার মাধ্যমে সংরক্ষণ করব, কাদের মাধ্যমে সংরক্ষণ করব, সেটাও আমি আল্লাহ আরশ মুআল্লায় নির্ধারণ করে দিয়েছি। আমি আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে 50,000 বছর পূর্বে আমি আল্লাহ তাকদীর লিখে দিয়েছি। সেদিন আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি কে আমার কোরআনুল কারীমের হাফেজ হবে, কে আলেম হবে, কে মুফতি হবে, কে মুহাদ্দিস হবে। আমার আল্লাহ সেটা সেখানেই নির্ধারণ করে দিয়েছেন। আমার ভাইরা, দুনিয়াতে আসার পরে শুধুমাত্র বাস্তব হওয়া বাকি। আমার ভাইরা, এই কোরআনুল কারীমটাই এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চান তাদের মাধ্যমে এই কোরআনুল কারীম সংরক্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন কারা, মুমিনদের কি গুণ আল্লাহ তাআলা এটা বর্ণনা করে সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা 8 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতটা বের করো। দেখো দেখো রে মুসলমান, দেখো, আমি আল্লাহ তাআলা মুসলমানদের কোয়ালিফিকেশন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা মুমিনদের কোয়ালিফিকেশন বলে দিলাম। এই গুণগুলি যদি তুমি অর্জন করতে পারো, কেবলমাত্র সবেমাত্র সত্যিকারে অর্থে মুমিন বলে তুমি পরিচিত লাভ করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে তাদের 1 নম্বর গুণ আর বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নাম স্মরণ করা হয়, জোরে বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হয়, মুসলমানদের হৃদয়ের ভিতরে ঈমান জাগ্রত হয়, রক্ত গরম হয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান বেরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছুদিন পূর্বেও দেখেছিলাম বাংলাদেশের কিছু নাস্তিকের গোষ্ঠী বলেছিল এটা মৌলবাদীদের স্লোগান, এটা ইমানদারদের স্লোগান, জঙ্গিদের স্লোগান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান, মুসলমানদের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে এই তাকবীর স্লোগান দিতে রাজি আছি না নাই? আছি। বলেন আছি না নাই? লিল্লাহি তাকবীর।
আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআনের আলো, জুড়ে জুড়ে সংসদে জালো। কোরআনের আলো। মন খারাপ করলেন? না, ইমানদার যারা, তাদের সামনে যখন আল্লাহু আকবার, আল্লাহর নামের স্লোগান দেওয়া হবে,